এভাবেই ডিম দিয়ে মাত্র ১ টি পরোটা তৈরি করলেই কিন্তু আপনারা পরিবারের সকলের জন্য সকালের নাস্তা কিংবা বিকেলের নাস্তা বা রাতের ডিনার তৈরি করে ফেলতে পারবেন। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আরিস কিচেন অ্যান্ড ডেইলি ভ্লগ। আজকে আমি আপনাদেরকে ময়দা এবং ডিম দিয়ে খুবই সহজে একটি ডিম পরোটার রেসিপি তৈরি করে দেখাবো। এই রেসিপিটি খুবই মুচমুচে হয় এবং ভেতরটাও কিন্তু ডিম দেওয়ার জন্য খুবই সফট হয়ে থাকে। এই রেসিপিটি অল্প উপকরণ দিয়ে খুবই সহজে আজকে আমি আপনাদেরকে তৈরি করে দেখানোর ট্রাই করেছি। আশা করছি আপনারাও কোনো ঝামেলা ছাড়াই বাসায় এই রেসিপিটি খুব সহজেই তৈরি করে ফেলতে পারবেন। আমার রেসিপিটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন। তো এই রেসিপির জন্য ফার্স্টে আমি এখানে নিয়ে নিচ্ছি ময়দা। এখানে আমি প্রায় ১.৫ কাপের মতো ময়দা নিয়েছি। আপনাদের কাছে যদি আটা থাকে আপনারা কিন্তু আটা দিয়েও তৈরি করে ফেলতে পারবেন। এখন দিয়ে দিচ্ছি স্বাদমতো লবণ এবং দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল। এখানে আমি প্রায় ২ টেবিল চামচের মতো তেল দিয়েছি। আপনারা ময়দার পরিমাণ অনুযায়ী তেলটা ইউজ করবেন। এখন এগুলোকে আমি খুব ভালো মতো মিক্সড করে নিচ্ছি। মানে আমি এটাকে মিক্সড করে খাস্তা তৈরি করে নিব। তো দেখুন এটা কিন্তু আমার মিক্সড করা হয়ে গিয়েছে। যখন দেখবেন এরকম দলা হয়ে গিয়েছে তখন বুঝবেন এটা মিক্সড করা হয়ে গিয়েছে। এখন এর ভিতরে আমি নরমাল টেম্পারেচারে পানি দিয়ে অল্প, অল্প করে একটা সফট ডো তৈরি করে নিব। মানে আমরা নরমাল যে পরোটার জন্য ডোটা করি আমি সেভাবেই তৈরি করে নিচ্ছি। তো দেখুন আমার ডোটা কিন্তু অলমোস্ট হয়ে গিয়েছে। নিশ্চয়ই আপনারা দেখে বুঝতে পারছেন। এখন এটাকে আমি রেখে দিব ১০ থেকে ১৫ মিনিট রেস্টের জন্য। উপর থেকে একটু তেল ব্রাশ করে দিচ্ছি যেন উপরটা ড্রাই না হয়ে যায়, সফট থাকে। এখন এটাকে আমি ঢেকে এক সাইডে রেখে দিব। আপনারা চাইলে কিন্তু রেপিং পেপার দিয়েও এভাবে ঢেকে রাখতে পারেন। এখন এখানে আমি ডিমের পুর তৈরি করার জন্য ফার্স্টে এখানে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। এখানে আমি একটি বড় সাইজের পেঁয়াজ এভাবে কুচি করে নিয়েছি। দিয়ে দিচ্ছি কাঁচামরিচ কুচি। আপনারা ঝালের পরিমাণটা আপনাদের পছন্দ অনুযায়ী কম বা বাড়িয়ে নিতে পারেন। দিয়ে দিচ্ছি এখানে হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়ো এবং জিরে গুঁড়ো। এখানে ভাজা জিরে গুঁড়োটা ইউজ করেছি। দিয়ে দিচ্ছি চাট মসলা। আপনাদের হাতের কাছে যদি না থাকে না দেওয়ার প্রয়োজন নেই। কিন্তু থাকলে অবশ্যই দেওয়ার ট্রাই করবেন। দিয়ে দিলাম লবণ স্বাদমতো এবং দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা কুচি। এখন আমি এই সবগুলো উপকরণকে খুব ভালো মতো মিক্সড করে নেব। কারণ আমার মনে হয় যে ডিম দেওয়ার পর এই মিশ্রণটা ভালো হয় না। আপনারা চাইলে ডিম দেওয়ার পরেও এই মিশ্রণটা করে নিতে পারেন। এখন এর ভেতরে একে, একে আমি সবগুলো ডিম দিয়ে দিব। এখানে আমি ৩ টে ডিম ইউজ করছি। আপনারা আপনাদের পরিমাণ অনুযায়ী বাড়িয়ে বা কমিয়ে নিতে পারেন। এখানে আমি কিন্তু নরমাল টেম্পারেচার এর ডিমটা ইউজ করেছি। আপনারাও ট্রাই করবেন নরমাল টেম্পারেচার এর ডিমটা ইউজ করার জন্য। তো দেখুন এখানে আমি ৩ টি ডিমই ভেঙে দিয়ে দিয়েছি। এখন এগুলোকে আমি খুব ভালো মতো আগের যে পেঁয়াজের পুরটা করেছি সেটার সাথে খুব ভালো মতো এটাকে মিক্সড করে নিচ্ছি। দেখুন এভাবে খুব ভালো মতো মিক্সড করে নিতে হবে যেন ডিমের ভেতরে যে লাম্পসটা আছে সেটা না থাকে। তো দেখুন এটা কিন্তু মিক্সড করা হয়ে গিয়েছে। এদিকে চুলার ভিতরে আমি পরিমাণ মতো তেল দিয়ে দিচ্ছি। তেলটা যখন হালকা গরম হয়ে যাবে বা মিডিয়াম গরম হবে তখন আমি এর ভেতরে ডিমটা যে ফেটিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি এখানে। আমি সম্পূর্ণ ডিমটা এখানে ইউজ করছি। তাই এখানে আমি একটা স্ট্রেচার দিয়ে বাটিতে যে লেগে থাকা ডিমটা সেটাও দিয়ে দিয়েছি। এখন এটাকে আমি ২ থেকে ৩ মিনিট এভাবে ভেজে আমি কিন্তু এটাকে ভেঙে ঝুরু, ঝুরু করে নেব। তো দেখুন ২ থেকে ৩ মিনিট পর নিচ থেকে যখন হালকা হয়ে এসেছে তখন আমি কিন্তু এটাকে এভাবে স্ট্রেচারের সাহায্যে ভেঙে দিচ্ছি। কারণ আমি এই ডিমের একটা ঝুড়ি তৈরি করব। এটাকে অবশ্যই ট্রাই করবেন মিডিয়াম টু লো আঁচে করার জন্য। নয়তো হাই হিটে করলে কিন্তু উপরটা হয়ে যাবে। মানে উপরে দেখা যাবে যে হয়ে গিয়েছে। বাট ভেতরে পেঁয়াজ, কাঁচামরিচ এগুলো কিন্তু কাঁচাই থেকে যাবে। তো দেখুন আমি এভাবে ৫ থেকে ৬ মিনিট এভাবে তৈরি করার পর এখন লাস্টে আমি দিয়ে দিচ্ছি টমেটো কেচাপ বা টমেটো সস। আমি টমেটো সসটা দিয়ে কিন্তু চুলাটা অফ করে দিয়েছি। এখন এটাকে আমি আরো ১ মিনিট এভাবেই জাস্ট এভাবে চুলার উপরে এভাবে ভেজে নেব। আপনারা নিশ্চয়ই দেখে বুঝতে পারছেন আমার সবগুলো কিন্তু একদম পারফেক্টলি হয়েছে। দেখুন মাশাআল্লাহ কতটা সুন্দর হয়েছে। নিশ্চয়ই আপনারা দেখে বুঝতে পারছেন। এদিকে ডিমের ঝোলটা তৈরি করতে, করতে বা ডিমের পুরটা তৈরি করতে, করতে আমার ডোটাও কিন্তু অনেকটাই সফট হয়ে গিয়েছে। নিশ্চয়ই আপনারা দেখে বুঝতে পারছেন। এখন এটাকে আমি একটু হাতের সাহায্যে মুথে নিচ্ছি, যেন এটা আরো একটু সফট হয়। এখন এটাকে আমি একটি এখান থেকে আমি একটু ডো নিয়ে আমি এরকম একটি বলাকৃতির শেপ দিয়ে দিচ্ছি। তো দেখুন এভাবে বলাকৃতির শেপ দিয়ে আমি একটু ময়দার গুঁড়ো নিয়ে এভাবে করে দিয়েছি। এখন এটা দিয়ে আমি একটি রুটি তৈরি করে নিব।
মানে পরোটার জন্য আমি যেই রুটিটা তৈরি করব বা আমি ভেতরে ডো দেওয়ার জন্য যে রুটিটা তৈরি করব সেটাই তৈরি করে নিচ্ছি। তো দেখুন এভাবে আমি তৈরি করে নিয়েছি, এরকম মোটা রেখেছি। এখন এর ভেতরে আমি পুরটা দিয়ে দিব। আপনারা আপনাদের পরিমাণ অনুযায়ী রুটিটা বড় বা ছোট করবেন এবং পরিমাণ মতো পুরটা দিবেন। আমি মুখটা বড় করার জন্য বা ভালো করে অফ করার জন্য এটা আমি একটু বড় করে বেলে নিয়েছিলাম। আপনারা চাইলে ছোট করেও এভাবে বেলে নিতে পারেন। তো দেখুন এটাকে এখন আমি মুখটা খুব ভালো মতো সিল করে দিয়ে আবারও একটু ময়দা এভাবে ছিটিয়ে দিয়ে এখন এটাকে আমি বেলে নিব। এটাকে এই ডিম পরোটাটা কিন্তু আমরা নরমাল যে পরোটাটা খাই সেরকম হবে না। তার থেকে একটু ভারী হবে বা একটু মোটা হবে। তো দেখুন এভাবে কিন্তু আমি তৈরি করে নিয়েছি। নিশ্চয়ই আপনারা দেখে বুঝতে পারছেন কতটা মোটা বা ভারী হয়েছে। এদিকে চুলার ভেতরে একটা প্যান দিয়ে আমি গরম করে নিয়েছি। এখন এর উপরে আমি পরোটাটা দিয়ে দিলাম। আমি ফার্স্ট এ তেল ছাড়া ভেজে নেব এপাশ-ওপাশ করে। এভাবে আমি ২ থেকে ৩ মিনিট ভেজে নিয়ে এর ভিতরে দিয়ে দিলাম তেল। পরিমাণ মতো তেল দিচ্ছি। আপনারা যদি তেল ছাড়া খেতে চান তাহলে এভাবেও কিন্তু ভেজে নিতে পারেন। বাট আমার মনে হয়েছে তেল দিলে পরোটাটা খুব সুন্দরভাবে ভাজা হয়। তাই আমি অল্প একটু তেল দিয়ে দিয়েছি। দেখুন পরোটাটা কিন্তু আমার অনেকটাই ফুলেছে। নিশ্চয়ই আপনারা দেখে বুঝতে পারছেন। তো দেখুন এভাবে আমি ৫ থেকে ৬ মিনিট মিডিয়াম টু লো আঁচে পরোটাটা ভেজে নিয়েছি। এভাবে কিন্তু একে আমি সবগুলো পরোটাই ভেজে নিয়েছি। এখন আমি আপনাদেরকে একটি পরোটা এভাবে কেটে দেখিয়ে দিব। আপনারা চাইলে কিন্তু এই পরোটাটা ফ্রোজেন করেও রেখে দিতে পারেন। মানে এভাবে তৈরি করে কিন্তু আমরা যেভাবে পরোটা ফ্রোজেন করি সেভাবে কিন্তু একই পদ্ধতিতে ফ্রোজেন করেও রাখতে পারেন এই পরোটাটা। এই পরোটাটার ভেতর থেকে কিন্তু খুবই সফট হয় এবং উপরটা কিন্তু খুবই ক্রাঞ্চি হয়। নিশ্চয়ই আপনারা দেখে বুঝতে পারছেন। তো এই ছিল আজকে আমার খুবই মজাদার একটি ডিম পরোটার রেসিপি। এই রেসিপিটি আপনারা চাইলে সকালের নাস্তা কিংবা বিকেলের নাস্তায় বা ডিনারেও কিন্তু সার্ভ করতে পারেন। মাত্র ২ টি বা ১ টি পরোটা দিয়ে কিন্তু পরিবারের সকলের নাস্তা হয়ে যাবে। তো এই ছিল আজকে আমার খুবই মজাদার একটি রেসিপি। আমার রেসিপি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার দিয়ে আমাদের পাশেই থাকবেন এবং এরকম আরো নিত্য নতুন রেসিপি পেতে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখুন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।